আল্লাহ তাআলা এমন একটা নজর দিয়েছিলেন। বড় পীর আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর মুর্শিদ, আমাদের কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, জি এই যে চারটি তরিকা, চার তরিকার মধ্যে এক তরিকা, প্রত্যেকটা তরিকা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কমপ্লিট করেছিলেন, সম্পূর্ণ কমপ্লিট করেছিলেন। এই চার তরিকা, চার তরিকার মোকাম্মেল পীর ছিলেন। শুধু নয়, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে মুজাদ্দিদ হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার পীর মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ হয়েছেন, মস্ত বড় আল্লাহর ওলি হয়েছিলেন। তিনি চার তরিকা কমপ্লিট করেছিলেন। এই তরিকা বড় পীর সাহেব থেকে নিয়ে মুজাদ্দিদে আল-পেশানি, জি মুজাদ্দিদে আল-পেশানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দ্বিতীয় হিজরির মুজাদ্দিদ, আল্লাহ তাআলাকে মুজাদ্দিদ বানিয়েছিলেন। পৃথিবীর মাটিতে প্রথম মুজাদ্দিদ, নাম বলতে পারেন প্রথম মুজাদ্দিদের নাম কে বলতে পারে? আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদকে মানি না? মানি না? জোরে বলেন, জোরে বলেন। মানি না? মানি না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে মানি না? মানি না? তো সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1400 হিজরির মুজাদ্দিদ। তো 1400 হিজরির মুজাদ্দিদ অর্থাৎ 14 নম্বরের মুজাদ্দিদ। তার মানে এর আগে আমার দাদা পীর হুজুরের আগে আরো 13টা মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ অসংখ্য হতে পারে, কিন্তু বড় বড় মুজাদ্দিদ আল্লাহ যাদের করে কবুল করেছেন, তার মধ্যে আমার মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে 13টি মুজাদ্দিদ, তাহলে প্রথম তো একটা মুজাদ্দিদ আছে না? না, প্রথম মুজাদ্দিদ কে ছিলেন? আমরা মুজাদ্দিদ মানি, প্রথম মুজাদ্দিদের নাম আজও আমাদের স্মরণে নেই, শুনেছেন হয়তো, মনে নেই হতে পারে। প্রথম মুজাদ্দিদ অন্য কেউ নয়। প্রথম মুজাদ্দিদ হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের সন্তান, মেয়ের ঘরের ছেলে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মাটিতে প্রথম মুজাদ্দিদ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মেয়ের ঘরের ছেলে, মনে থাকবে, তিনি প্রথম মুজাদ্দিদ ছিলেন। এই প্রথম মুজাদ্দিদ তিনি পৃথিবীর মাটিতে ধারাবাহিকতা মাই ইজাদ্দিদ লাহা দীনহা, দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, শিরক বেদাতকে হটানোর জন্যে যুগে যুগে আল্লাহ মুজাদ্দিদ পাঠাবেন। আল্লাহ পাক তাই যুগে যুগে একটা 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 করে মুজাদ্দিদ আল্লাহ পাক পাঠিয়েছেন। আমাদের মুজাদ্দিদ, আমরা বড় কপালওয়ালা মানুষ। আল্লাহ আমাদের মুজাদ্দিদের সিলসিলাতে আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইরা, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মোহাব্বত করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে যেমন মোহাব্বত করি, খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি, করি না? করি না? আমরা মুজাদ্দিদ আল-পেশানিকে যেমন মোহাব্বত করি, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি। আমরা যেমন নিজামুদ্দিন আউলিয়াকে মোহাব্বত করি, কুতুবউদ্দিন বাখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি। আমরা যেমন তাকে মোহাব্বত করি, কেবল নয়, সারা পৃথিবীতে যত ওলি বান্দা এসেছেন সকলকে মোহাব্বত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমরা মোহাব্বত করি আমাদের পীর বাপ, আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি। 5 হুজুর পীর কেবলাকে মোহাব্বত করি। আমরা মোহাব্বত করি ভাঙড়ে শুয়ে আছেন আল্লাহর ওলিকে মোহাব্বত করি। আমরা মোহাব্বত করি বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি। আমরা হাড়োয়ায় গোরাচাঁদ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে মোহাব্বত করি।
আমরা ঘুটিয়ারি শরীফে শুয়ে আছেন গাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি, আমরা মহব্বত করি ক্যানিং মোস্তানুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করি। আমরা সারা পৃথিবীতে যে যেখানে শুয়ে আছেন সকল আল্লাহর ওলিদের মহব্বত করি না জোরে বলেন। সুফি আব্দুল মাহবুব সাহেব, সুফি আব্দুল মোমেন সাহেব, তামাম আল্লাহর ওলিদের মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন। আল্লাহর মাহবুব বান্দা মেদিনীপুরের মাটিতে শুয়ে আছেন। আমরা সকল আল্লাহর মাহবুব বান্দাদেরকে ভালো এই জন্যে বাসি, আমরা তো সেই ভালো হতে পারিনি। আল্লাহ যদি ভালো মানুষদের ভালোবাসার বিনিময় আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই জন্যে ভালোবাসি। কেন ভালোবাসি? এই জন্যে ভালোবাসি। আচ্ছা, ভালোবাসার কথা কি আল্লাহ বলেছেন কখনো কোনো জায়গায়? আল্লাহ পাক বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তোমরা সঠিক রাস্তায় চলো। আমরা তাই আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আমার কাছে দোয়া চাও। আমরা তাই দোয়া চাই, আল্লাহ আমাদেরকে ভালো রাস্তা, সরল সঠিক রাস্তা, তোমার মনোনীত রাস্তা, তোমার প্রিয় রাস্তা আমাদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক বলছেন, আমার প্রিয় রাস্তা কোনটা জানো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার পক্ষ থেকে যারা নিয়ামত পেয়েছেন, আমার পক্ষ থেকে যারা নিয়ামত পেয়ে আমার কাছে কবুল হয়ে গেছেন, এই সমস্ত মানুষেরা যে রাস্তায় এসে কবুল হয়ে গেছেন, ওই রাস্তাটা আমার কাছে শ্রেষ্ঠ রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কবুলিয়াত মানুষদের মতো হয়ে যাও, নিয়ামত প্রাপ্ত মানুষদের মতো হয়ে যাও, যারা নিয়ামত পেয়েছে তাদের মতো তোমরা হয়ে যাও। প্রিয় আব্বাজান ভাইরা, বলতে বলতে আমি 11টা বেজেই গেল প্রায়। জি, আমি 2 ঘন্টা আলোচনা করছি। ছোট্ট মজলিসে যথেষ্ট মানুষের সমাগম, মা বোন ভাইরা সকলে আব্বাজানেরা এসেছেন। আমি তাই বলবো, নিয়ামত প্রাপ্ত মানুষদের সাথে থাকার জন্যে আমরা সর্বদা আল্লাহর ওলিদের অনুসরণ করব। আল্লাহর মাহবুব, হ্যাঁ বলছে আর একটু হোক, হবে তাহলে তাকবীর আর নারায়ে তাকবীর। কারা কারা চাইছেন আর একটু আগাবো? কারা কারা চাইছেন নারায়ে তাকবীর? নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুসাদ্দিদিস জামান, নারায়ে তাকবীর। ফাতিহা ইয়াজদাহাম, ফাতিহা ইয়াজদাহাম, নারায়ে তাকবীর। আল্লাহর মাহবুব বান্দারা, এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, প্রিয় আমার আব্বাজান ভাইরা, আল্লাহর মাহবুব বান্দারা সর্বদা কি বলেছি? আল্লাহকে ভয় করে চলেছেন। এই কথা বলেই তো আমি শুরু করেছি। আল্লাহকে ভয় তারা এত বেশি করেছিলেন, তাদের ভয়েতে জীবনটা সর্বদা একটা আতঙ্কের ভিতরে তারা থাকতেন। না জানি আমরা কত না অন্যায় করে ফেলছি, না জানি আমি কোথায় না ভুল করে ফেলেছি, না জানি কোথায় না পাপ করে ফেলছি। আল্লাহর মাহবুব বান্দাদের বিশেষ একটা গুণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যে গুণ আল্লাহর পেয়ারা বান্দাদের গুণ, যারা কবুলিয়াত বান্দা হয়ে যায় তাদের বিশেষ কিছু গুণ, সেই গুণটা যদি আমাদের ভিতরে এসে যায় তাহলে আমরা দেখে বুঝতে পারবো যার ভিতরে আসবে সে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলা যাবে না। সেই গুণগুলো আপনাদের কাছে বলবো, সেই গুণগুলো আপনাদের কাছে আমি শোনাবো। কোরআনে আল্লাহ শুনিয়েছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। আল্লাহ পাক কোরআনে বললেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মারুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার। আত-তাইবুন
আমার নেককার বান্দাদের গুণগত চরিত্র হলো, আমার নেককার বান্দা যারা হবে, মাহবুব বান্দা যারা হবেন, যারা ওলি পেয়ারা হয়ে যাবেন, মুমিন যারা হয়ে যাবেন, তাদের গুণ হলো তারা সর্বদা, আমি আল্লাহ পাক সর্বদা আমার কাছে তওবা করে, তারা আমার কাছে ক্ষমা চায়, তারা আমার কাছে মাফি চায়, তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তারা সর্বদা ক্ষমা চেয়ে আমার কাছে বলে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ রব্বানা যালামনা, হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আল্লাহ আমার নফস যা চেয়েছে আমি তাই করে ফেলেছি, আল্লাহ আল্লাহ নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আল্লাহ আমি যা চেয়েছে অন্যায় কাজ করে হয়তো ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই আদর্শটা আল্লাহর ওলিদের ভিতরে আছে। তাই আল্লাহর ওলিরা কি করে? আল্লাহর ওলিরা তওবা করে। মনে থাকবে কি করে? জোরে বলেন, জোরে বলেন। তওবা করে। এই গুণের কথাটা কে বললেন? আল্লাহ বললেন। আল আবিদুন আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। আল্লাহর ওলি বান্দারা, প্যারা মাহবুব বান্দারা যে অবস্থায় সব সময় ভালো মন্দ, সুখে দুঃখে, অভাবে অনাটনে, দুঃখ আফসোসে সর্বদা শত কষ্টের ভিতর দিয়ে তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছো, অন্যের থেকে ভালো রেখেছো আল্লাহ। আল্লাহ সেদিনে বড় পীর হুজুর যেমন বাগদাদের গ্রামে গ্রামে ঘুরেছে, পাড়ায় পাড়ায় ঘুরেছে, একটু খাবারের জন্যে মাঠে ময়দানে ঘুরেছে, ঘাস খাওয়ার জন্যে বসে পড়েছিল, রাস্তা নালার পাশে খাবার খাওয়ার জন্যে বসে পড়েছিল মানুষ। তার থেকে তো আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো। আল্লাহ যে অবস্থায় আল্লাহ আমাকে রেখেছো, ভালো রেখেছো, দুবেলা দুমুঠো খাওয়াচ্ছ আল্লাহ, তুমি আমার তো হায়াত দিয়ে রেখেছো, রুজি দিয়ে রেখেছো। বহু মানুষ রুজির অভাবে, আল্লাহ খাওয়ার অভাবে চলে যায়, তুমি আমাকে ভালো রেখেছো, সুখে রেখেছো। শুকরিয়া আল্লাহ পাকের করে আল্লাহর প্যারা বান্দারাও। আল্লাহ পাক 2 নম্বরে তাহলে কি বললেন? আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। 2 নম্বরে তারা শুকরিয়া করে, 3 নম্বরে তারা রোজাদার হয়, তারা রোজা করে, আস-সাইহুন আর-রাকিউন। 4 নম্বরে মহান আল্লাহ পাক বললেন শত কষ্টের ভিতর দিয়ে তারা আল্লাহর রুকু করে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাকিউন আস-সাজিদুন। মহান আল্লাহ পাক কোরআনে বললেন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ। এরা আমি আল্লাহ আমার কদমে নিজেদের কপালটা ঠেকিয়ে দেয়, আমার কদমে তারা মাথা নিচু করে দেয়, আমার কদমে তারা সেজদা করে, আমি আল্লাহ পাক আমার কাছে সেজদায় পড়ে যায়। আস-সাজিদুন, তারা সেজদা করে। কোন আল্লাহর ওলি নামাজ পড়েনি এইরকম 2-1টা নাম বলেন দেখি, আছে আপনাদের জানা? 2-1টা আল্লাহর ওলির নাম বলেন যে যারা নামাজে যায়নি, কখনো সেজদা করেনি, আছে? হ্যাঁ, এই কিছু আল্লাহর ওলি সেজে আছে, দেখবেন বিভিন্ন জায়গায় সব কাঁচা মেরে বসে আছে। আল্লাহর ওলি গাঁজা টানছে, ধোঁয়ায় ধোঁয়ায় অস্থির, আর চুল একেবারে সে জট পাকিয়ে গেছে। এরা বলে যে নামাজ পড়তে হবে না। নামাজ পড়বো কেন? নামাজ পড়তে হবে না, নামাজ মনে মনে পড়ো, নামাজ আবার কেন এমনভাবে পড়তে হবে? এই সব আছে। এই ভণ্ডদের জ্বালায় সত্য জিনিসকে মানুষ বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, সত্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। ভণ্ডদের জ্বালায় কিছু ওলিদের দরবারে দেখবেন শিরক হচ্ছে, বিদআত হচ্ছে। ওলিদের দরবারে ফুল চাদর দিয়ে, সেখানে বিভিন্নভাবে আগরবাতি দিয়ে, ধূপবাতি জ্বালিয়ে শিরক বিদআত করে মেয়েদের সেজদা করানো হয়। এই রকম বহু ওলিদের দরবার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তার বিরোধী, আমরা তার পক্ষে নই। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছেন কোন শিরক কাজ করা যাবে না। ওলিদের দরবারে সেজদার জায়গা নয়, মাজারে গিয়ে ফুল চাদর দেওয়া যাবে না।
সেখানে আগরবাতি দেওয়া যাবে না, এগুলো শিরক করা হবে। সেখানে সেজদা করা যাবে না, সেখানে হাজ্জত মান্নত করা যাবে না, সেখানে সমস্ত কাজ করা শিরক হবে। আজমিরে আপনারা কেউ গিয়েছে? আজমিরে যাওয়া মানুষ আছে? সকলে আজমিরে গিয়েছেন? কারা কারা হাত তোলেন তো দেখে। আজমিরে যাওয়া মানুষ, আজমিরে যাবেন। আজমিরে যাওয়া খারাপ না, মাশাআল্লাহ। আজমিরে যাবেন, আলহামদুলিল্লাহ। আজমিরে গেলে রুহানি দোয়া পাওয়া যাবে। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে পারলে যাবেন, বড় পীর সাহেবের মাজারে পারলে পরে যাবেন, সেখানে গিয়ে একটু দোয়া নিয়ে আসবেন। যাবেন, ইরাকে যাবেন, বহু মানুষ যায়। তো আজমিরে যারা দায়িত্বে আছে বর্তমানে, এরা সব এই ঢোল তবলা নিয়ে সব গান বাজনা, ফুল চাদর দেওয়া, এগুলো আমরা সমর্থন, জোরে বলেন আমরা সমর্থন। এরা সকলে ভণ্ড, এরা পীর নয়, এরা ভণ্ড, এরা ওলিদিগের দুশমন, এরা খাজা হুজুরের দুশমন। আর এই দুশমনদের জ্বালায় কিছু সুবিধাবাদী আলেম ওলামা আছে, বিভিন্ন সব ওই বিভিন্ন দল মতের, তারা আল্লাহর যোগ্যতম ওলিদের বিরোধিতা করছে। তাদের বিরোধিতা করলে আমরা একমত, যোগ্য ওলিদের বিরোধিতা করলে তো আমরা ছেড়ে দেব না। কি ছেড়ে দেব? আমরা তাদের বিরোধিতা করলে আমরা ঐক্যমতে, সেটা আমরা তো তারই পক্ষে, তোমাদের পক্ষে। কিন্তু জেনে রাখো, সত্যটা একদিকে বলতে হবে, আর সত্যের সঙ্গে, হকের সঙ্গে যারা অন্যায় করছে অন্যায়টাও বলতে হবে। তারপর শুধু তুমি অন্যায়টা বলতে গিয়ে ওলিদের বিরোধিতা করে বসলে আর হক ওলিদের পক্ষে কোনো কথা বললে না, আল্লাহর লানত তোমার উপরে পড়বে। পড়বে কি পড়বে না? আল্লাহর গজব আসবে কি আসবে না? আল্লাহর ওলিদের গজবে বদদোয়ায় পড়ে যাবে। মনে রাখেন, এই ঘটনা তো হয়েছে, সব বর্ধমান থেকে কিছু বক্তা বার হয়েছে। আবার বাপ এক কথা বলে যে ফুরফুরার হতে আজ আল্লাহ শুকরিয়া, আমরা ওয়াজ নসিহাত করে খেতে পাচ্ছি। ফুরফুরারাই ওয়াজ নসিহাত শুরু করেছে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বুঝতে পারেননি? মানে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা, এগুলো সব শিখিয়েছেন। আর তানারা এক ছেলে, সে বলে বলে বেড়াচ্ছে ফুরফুরার আলেম ওলামা, ফুরফুরার হুজুররা সব ভণ্ড। ছেলে বাপ এক কথা বলছে, ছেলে আর এক কথা বলে বলে বেড়াচ্ছে। এরা সব আমাদের ফুরফুরার পক্ষের আলেম ওলামা, কিন্তু এনারা নয়। আমি আপনাদেরকে বলতে চাইছি, এরা কিভাবে ফুরফুরা সিলসিলাকে, আল্লাহর ওলিদের এই সিলসিলা, এটা আসলে ফুরফুরা সিলসিলা বলতে ফুরফুরা সিলসিলা নয়। আমার মুজাদ্দিদে জামান হলেন হেজবুল্লাহ দল করেছিলেন, আল্লাহর দল। আর এই আল্লাহর দল, ওলিদিগের দল আল্লাহ রসুল থেকে চলে আসছে। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর কোন ওলিকে বিরোধিতা করা মানে আমার রসুলকে বিরোধিতা করা। আল্লাহর কোন ওলিকে বিরোধিতা করা মানে আল্লাহর প্রিয় হাবিবকে বিরোধিতা করা, দিন শরিয়াতকে বিরোধিতা করা, কোরআনকে বিরোধিতা করা। ভাইজান আমার, আমি আপনাদের কাছে এ কথাই বলবো, আপনারা সাবধান সতর্ক হয়ে যান। সাবধান সতর্ক হয়ে আল্লাহর ওলিদের হাতে বায়াত হন, আল্লাহর ওলিদের কাছে যান, বসুন, আদব নিয়ে বসুন। শিরক বেদাতে যাবেন না, শিরক বেদাত থেকে বেঁচে যান। আজমিরে গাড়ি ভর্তি করে মেয়েদের নিয়ে যায়, এটা হারাম হবে না ঠিক হবে নিয়ে যাওয়া? কি হবে বলেন? আজমিরে গাড়ি ভর্তি করে মেয়ে নিয়ে যায়, বিভিন্ন মাজারে গাড়ি ভর্তি করে মেয়ে ছেলে নিয়ে যায়। হ্যাঁ গো, কবরস্থানে মেয়েদের যাওয়া হারাম। কবরস্থানে ওঠা মেয়েদের হারাম, চলবে না। তুমি আজমিরে, সেখানে তো কি কবর, তো নাকি আল্লাহর ওলির কবর। সেই ভিড়েতে তোমার গিন্নিটা, তোমার বউটা নিয়ে ওই ভিড়ের ভিতরে হুড়ুহুড়ি করে খাজা হুজুরির মাজারের সামনে গিয়ে একেবারে মানে বউও দোয়া চাইছে, এও দোয়া চাইছে। এখন বলেন, তুমি দাদা হুজুরের সিলসিলার মানুষ হয়ে আজমিরে মেয়ে নিয়ে যাচ্ছ,
আজমিরে কবরস্থানে আল্লাহর ওলির মাজারে মেয়ে নিয়ে যাবে, তোমার বউ নিয়ে যাবে, এখনো পর্যন্ত যদি সিলসিলার মানুষ হয়ে হক হক ওলিদের অনুসারী হয়ে আর অন্যায় কাজ করে বেড়াবে, আল্লাহ পাক তো ছেড়ে দেবে না। আসলে কিছু ব্যবসায়ীরা এই কাজগুলো শিখিয়েছে, করাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওই দরবারে দাঁড়িয়ে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বিরোধিতা করেছিলেন বাবারা। এই আজমিরে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, ফুল চাদর অন্যায় এ সমস্ত কাজ করা যাবে না, এই সমস্ত কাজ তোমরা বন্ধ করো। ওরা বিশ্বাস করেনি। কে আবু বকরের কথা কে শোনে? আমরা আবু বকরের কথা কেন শুনতে যাব? বললেন আমার কথা যদি না শোনো কার কথা শুনবে তোমরা? বললেন খাজা হুজুরের কথা শুনবো। খাজা হুজুর যদি বলে শুনবো। তা বললো খাজা হুজুর তো মারা গেছে, তো তানার কথা কিভাবে শুনবে? বলে আল্লাহর ওলিরা তো মরে না, তিনি বললে আমরা শুনবো। আল্লাহর মাহবুব বান্দা আমার আপনার পীর মুজাদ্দেদে জামান আমিরে শরিয়াত বলেছিলেন, বাবারা তৈরি হয়ে নাও বাবা। কিছু মানুষকে সাথে করে নিলেন, খাজা হুজুরের মাজারের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর ওলি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহর মাহবুব বান্দা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আপনার দরবারে আমি আবু বকর এসেছি। একবার সালাম দিলেন, উত্তর আসলো না। দুইবার সালাম দিলেন, উত্তর আসলো না। তৃতীয়বার আবার সালাম দিলেন, কিছুক্ষণের ভিতরে উত্তর এসে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি তিনবার সালাম দিলাম, দুইবার সালামের উত্তর কেন আসলো না? আল্লাহর ওলি বলেছিলেন, আবু বকর রে বাবা, এদের অত্যাচারে এদের জুলুমে আমি আর আজমিরের জমিনে থাকতে পারি না। বড় পীর হুজুরের কাছে আমি সেখানে চলে যাই, আমি ইরাকের জমিনে চলে যাই, আমি আমার কবরে আমি আমার মাজারে থাকি না। এরা আমার উপরে জুলুম করে, অন্যায় করে, শিরক করে, বেদাত করে, আমাকে কেন্দ্র করে সেজদা করায়, ফুল দেয়, চাদর দেয়। আমি গরিবে নওয়াজ, আমি খাজা মাইনুদ্দিন, আমি তাই থাকতে পারি না। আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যত মানুষ নিয়ে প্রবেশ করেছিলেন সকলের নিজ কানে শুনেছিলেন। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে সকল আজমের বাসীরা মুজাদ্দিদে জামানের হাতে তওবা করলেন, হুজুর আমরা আমাদেরকে ক্ষমা করে দিন। ও আবু বকর, ফুরফুরা আবু বকর, আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমার আপনার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওদেরকে তওবা করিয়ে দিলেন। হুজুরের এই সম্মানে আজমিরের জমিনে হুজুরের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হলো। পাহাড়ের উপরে একটা ঘর আছে, আজও আছে। হুজুরের বৈঠকখানা বানানো হলো, আজও রয়েছে। আজও সেই সিলসিলা জারি রয়েছে। যত ফুরফুরার মানুষ যায় সম্মান দেওয়া হয় ওই জায়গায় বসার জন্য। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলিরা হক হক মাহবুব বান্দাদের অনুসারী হয়ে যান, ভণ্ডদের নয়। ভণ্ডদের নয়, আমি ভণ্ডদের ওয়াজ আপনাদের কাছে করিনি, আমি হকদের আলোচনা করছি, যোগ্যদের আলোচনা করছি, যারা যোগ্য হয়েছেন। মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী মুজাদ্দিদ আল-পেশানী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-পেশানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল-পেশানী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আল-পেশানী, ও রব্বুল আলামিন আপনি আমাকে কি কবুল করেননি, আপনি আমাকে কি ক্ষমা করেননি? আরবের মাটিতে কাবার জমিনে আপনি যে পানি দান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের পায়ের আঘাতে যে পানি দান করেছেন জমজম নামক পানি, আমি কি ওই পানি খেতে পাবো না? আল্লাহ এই হজের মরশুমে আমি কি হজ করতে পারবো না? আল্লাহ আমি কাবা তওয়াফ করতে কি পারবো না? আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল-পেশানী ভারতের জমিনে শুয়ে আছেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা ভারতের জমিনে শুয়ে আছেন। ঠিক ওই ভারতের জমিনে
মুজাদ্দিদ আল বেসানি রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে দোয়া করেছিলেন, হুজুর ও গো আল্লাহ আমার জন্য একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা তওয়াফের জন্য মুজাদ্দিদ আল বেসানি সামনে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বেসানি হুজুর কাবা তওয়াফ করে সব সমাধান করে বলেছিলেন, আল্লাহ আপনি কি আমার জমজমের পানি খাওয়াবেন না? জমজমের পানি ব্যবস্থা করে দিন। আল্লাহর ওলি বান্দার জবানের কথাটা আল্লাহ কবুল করে নিয়ে ও প্রিয় ভাইরা আমার জমজমের পানি সোজা চলে এসেছে। আজও যত মানুষ ঠিক মুজাদ্দিদ আল বেসানির মাজারে জিয়ারতে যায় তত মানুষ একটা পানি রয়েছে জমজমের পানি যেখানে এসেছিল সেইখান থেকে ওই পানি আজকে সকলেই পান করে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা বলে শেষ করা যাবে না, আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলে শেষ করা যাবে না। জগতের মাটিতে অসংখ্য আল্লাহর ওলি বান্দারা, জগতের মাটিতে অসংখ্য আল্লাহর ওলি বান্দারা তারা আল্লাহকে পাওয়ার পিছনে আল্লাহ পাকের আরাধনাও আল্লাহর ভয় ভীতি সারা রাত ধরে নফল ইবাদত করেছেন, আল্লাহর সেজদায় চলে গেছেন। আমি আপনাকে কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা দিচ্ছিলাম, কটা বলেছিলাম আমি ভুলে যাইনি। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, এক নম্বরে তওবাকারী হবে, দুই নম্বরে তারা শুকরিয়া আদায় করবে। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, তিন নম্বরে তারা রোজা করবে। আস-সাইহুন আর রাকিউন, তারা রুকু করবে। চতুর্থ নম্বরে পঞ্চম নম্বরে তারা সেজদা করবে। আল্লাহর ওলিরা সর্বদা সেজদাটা তাদের জীবনে বড় পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, তাদের আর একটা গুণ হলো, 6 নম্বরের গুণ হলো তারা সর্বদা ভালো কাজ করে, খারাপ কাজে কখনো যায় না। আল্লাহর ওলিরা কখনো খারাপ কাজে যায় না। আমরা ওলিদের ভালোবাসি, এটা ঠিক কিনা জোরে বলে। কারা কারা বাসেন হাত তুলে বলেন নারে তাকবীর। আল্লাহর ওলিরা খারাপ কাজে যায় না, আপনারা যান কি যান না? হ্যাঁ, কেন যাবেন? পিছনে কি হয়েছে? মায়েদের ওখানে চেল্লামেল্লি হয় কেন? তাবারুক দিচ্ছে নাকি গা? হ্যাঁ, তাবারুক দিচ্ছে। আমি যে ওয়াজ করবো ওদিকে যদি তাবারুক দিতে হয় তাহলে আমি তো ওয়াজ করবো কেন? সালাম কালাম করে দেবো, আর দেরি করবো কেন? কি আসে? আমার কথায় চলে না আজকে, আপনার কথায় চললে তো হবে না। আপনার যদি ওয়াজের তুলনা তাবারুকের মূল্য বেশি হয় তাহলে মাহফিলের মূল্য আর থাকে না। আপনার দোয়ার থেকে যদি তাবারুকের মূল্যটা বেশি হয়, লোক যদি তাবারুকের গুরুত্ব বেশি দেয় তাহলে আর এই দোয়ার মূল্য কি থাকে? সুতরাং তাবারুক সকলে নেবে, আমি ম্যানেজ করে দিচ্ছি। যখন দোয়া হবে ওর মাঝখানে কমিটির ছেলেরা দিতে থাকবে। তা এখন দোয়া হতে তো দেরি আছে, তোমার এক্ষুন নিয়ে আসলে আমার ওয়াজ করতে বলে আমার তো শেষ করতে দিতে হবে। রাখো, বসো বসো। খাবো খাবো করে মুসলমান সব শেষ হয়ে গেল, খাবো খাবো করে খালি। কত খাবে রে বাবা? খেয়ে খেয়ে হয় না, খাওয়া হবে তো, পালিয়ে যাচ্ছে না। এখনো তো গরম আছে, ঠান্ডা তো হয়নি। কি বলে 2 মিনিট আগে পরে হবে, এই তো হবে, তাহলে অত জ্বালা কেন? আল্লাহ শুকরিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কথা অনেক আছে, বললে বলতে পারি, কিন্তু আজ যে আলোচনা আমি খুব আপনাদের কাছে আল্লাহর ওলিদের মহাব্বত ভালোবাসা নিয়ে, কেন আমরা মহাব্বত করি, আল্লাহর ওলিদের গুণগত চরিত্র হলো কোরআনের, তাদের আদর্শের কথা বলেছেন, তারা খারাপ কাজে যায় না। ওয়াতানহাউনা আনিল মুনকার, যত খারাপ কাজ আছে তার বিরোধিতা করে। তার মানে আজকের থেকে আমাদের শপথ নিতে হবে, যত খারাপ কাজ আছে সব আমরা বিরোধিতা করব, ভালো কাজের সাথী হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার যুবকেরা তাই হব তো ইনশাআল্লাহ, মায়েরা হবেন তো ইনশাআল্লাহ।
খারাপ কাজ যখন করব না বলেছি, খারাপ কাজের বিরোধিতা করব যখন, ফেসবুক একটু কম দেখব, ঠিক আছে তো নাকি গা? ফেসবুকে টিকটক দেখলে গান আসে না? আসে না? সারাদিন শুয়ে শুয়ে টিকটক দেখছে। গান শোনা ভালো কাজ না খারাপ কাজ? সুতরাং টিকটক দেখা বন্ধ করতে হবে। তোমার দেখার যদি মন চায়, ভালো ভালো ওলামাদের ওয়াজ ফেসবুকে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়, সেগুলো আমরা দেখতে পারি কি পারি না? সেইগুলো দেখুন, সেইগুলো দেখুন। নগ্ন ছবি দেখে ইমান আমালটা শেষ করে দেবেন না। এখন তো ছবির যা কোয়ালিটি এই সোশ্যাল মিডিয়ায়, সে তো তাকাবার মতো নয়। সেই দেখে দেখে আমাদের ঘরের মেয়েরা, বাচ্চারা, ছেলেরা সব উত্তাল হয়ে গেছে, এমন উত্তাল হয়ে গেছে কি কোন দিকে যাচ্ছে আর ধরে রাখা যাচ্ছে না। 12 বছর পার হয়ে গেলে বাপের চিন্তায় পড়ে গেছে, বিয়ে যেন এই বছরে দিতে পারলে হয়। আরে সবে 12 বছর বয়স, বলে হলি কি হবে, আর ধরে রাখা যাচ্ছে না। পরিস্থিতি এই জায়গায় চলে গেছে না যায়নি? সব বাড়ির মায়েরা নয়, আমরা ওয়াজ নসিহতের মানুষ, আমরা মাহফিল ভালোবাসি, আলেমেরা সর্বদা আসে। আমরা তো দেখেছি, আল্লাহর শুকরিয়া, ফুরফুরা সিলসিলার এলাকাগুলো দেখেছি, তাদের পরিবেশ সুন্দর এবং যথাযথ। আজও আদর্শ নিয়ে নারীরা বেড়ায়, তারা পর্দা করে বেড়ায়। একবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। পর্দা আছে আমাদের মায়েদের ভিতরে। কিছু জন খারাপ আছে, সেটা আলাদা কথা। সব বোনেরা খারাপ এটা বলা যাবে না। কি বলা যাবে? কিছু জন আছে উদ্ভট, সে কোন দিকে কি পড়েছে তার কোনো ঠিক নেই। চোখে আলতাতে ঘুরে বেড়াচ্ছে, চোখে আলতা লাগায় কোথায়? লেগিয়েছে চোখে। মানে বিভিন্ন রকম ডিজাইন তো এখন উঠেছে। তা বলছে, কেন রে তুই আলতা চোখে দিয়েছি? বলে এটা ফ্যাশন। মানে ফ্যাশন মানে? বলে ছেলেরা প্যান্ট ছিঁড়ে ঘুরছে, সেটা যদি ফ্যাশন হয় তাহলে আমরা আলতা কেন চোখে দেবো না? আলতা চোখে লাগাচ্ছে, চোখ মুখ লাল করে ঘুরছে। কি সুন্দর মুখ, সে কি সব ঘষে মুছে লাল করে বেড়াচ্ছে। ব্যাপারটা কি রে? কিছুক্ষণ পরে ওই মেকআপ করে যারা ঘোরে টোরে চোখে পড়েছে, সে কি একটা অবস্থা, কি দেখতে আপনার বেকার একটা পরিস্থিতি। মনে মনে করছে আমার খুব সুন্দরী দেখায়। এমনি তো মেয়েদের পর্দা করে বেড়ানো কি, জোরে বলেন কি, ফরজে আইন। ছেলেদেরও পর্দা করা ফরজে আইন। চোখ নিচু করে বেড়াতে হবে, ফরজ শুধু মেয়েদের জন্য নয়। কিন্তু আমার মায়েরা, বোনেরা, আমার বোনেরা, যে বোনেরা উদ্ভট হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, হই হই করে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তোমার কি একবার ভয় লাগে না? জাহান্নামের কথা কি মনে আসে না? আল্লাহর প্রতি ভয় আসে না? আল্লাহর সকল ওলি বান্দারা ভয় করেছেন, আল্লাহর ভয় করে তারা মাহবুব হয়েছেন। আজ ভয় যদি না করো, কিয়ামতের ময়দানে মুখ দেখাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজন্যই নারীদেরকে তোমরা সতর্ক করো। তারা এত পরিমাণে জাহান্নামে যাবে, যে জাহান্নামে এত পরিমাণে যাবে। দুটো বিশেষ উল্লেখযোগ্য কারণ, তারা তাদের স্বামীর অবাধ্য হবে, তারা স্বামীর অবাধ্য হবে। আজ সমাজে স্বামীর অবাধ্য মেয়েরা হয়ে পড়েছে না পড়েনি? একটু সত্যি কথা বলা বলেন তো দেখি। বউরা যে যার মতন বাজার করতে যাচ্ছে না, যায় না? বলেন না। আপনারা কিনে দিলে আপনাদের চোখে যা পছন্দ হয়, বউদের তাই পছন্দ হয়। হলেও পেছনে গেলে উল্টো পাল্টা বলে। দোকানে যাবে, কিনে আনবে, ইচ্ছা মতো কিনবে, ইচ্ছা মতো কিনবে। কি সমস্যা, কি দিন চলেছে। আহারে আমার মায়েদের কাছে আমার অনুরোধ, যাজ আপনারা অবাধে নারীরা চলবেন, স্বামীদের অবাধ্য হয়ে। রসুল বলেছেন, স্বামীদের অবাধ্য হওয়ার সুবাদে জাহান্নামী হতে হবে। আমার মায়েদের কাছে অনুরোধ, মা ফিরে আসুন। বড় পীর আব্দুল কাদের জিলানী আম্মা জানের মতো আপনিও ওই রকম আম্মা হয়ে যান, আপনি ওই রকম মা হয়ে যান, কোরআন পড়া মা হয়ে যান। সন্তান রেহেমে আসলে, গর্বে আসলে কোরআন পড়ুন, গান বাজনা শুনবেন না। আপনি কোরআন পড়লে, আপনি আল্লাহ আল্লাহ জিকির করলে, আপনার ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে ও কোরআন পড়া শিখবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলা যাবে না? আসেন
আমরা আল্লাহর ওলিদের ভালোবাসা নিয়ে প্রিয় নবীর মোহাব্বতে আমরা সালাম পাঠ করব। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا حبيب ও নবী নামো পিয়া এর পাশে থাকতে হবে, এটাই আমাদের ঈমান। মসজিদুল আকসা আমাদের কিবলা, মুসলমানদের কিবলা, শুধু ফিলিস্তিনিদের কিবলা নয়। যে জায়গা কিয়ামতের ময়দান, সেই জায়গায় আজ দখল করে নিয়েছে যারা। আমরা স্বাধীন রাষ্ট্র চাই, তাই আমরা স্বাধীন রাষ্ট্র দাবিতে আমরা আন্দোলন করব। আজ আমি ক্যানিংয়ে বিশাল সমাবেশ ডেকেছিলাম পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডাকে। যে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড জামিয়াতুল উলামা বাংলা আসামের শাখা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া সেই শাখা সংগঠন ওলামা বোর্ড, এই ওলামা বোর্ডের ডাকে ডেকেছিলাম। বহু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। আপনারাও প্রতিবাদ জানান ইহুদিদের বিরুদ্ধে। আর আমাদের কাজ হলো দোয়া চাওয়া, অসহায়দের জন্য দোয়া চাওয়া। আল্লাহ যেন বাচ্চাদেরকে হেফাজত করেন। আসেন সকলে দোয়াতে শামিল হব। এই দোয়াতে যে যেখানে আছেন সকলেই শামিল হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون